শিলা আর দিশা জাদুকরের কথা শুনে ভয় পেয়ে যায় আর তারা জাদুকরকে সেই বাগানে নিয়ে যায়। সেখানে গিয়ে মোনালিসা জাদুকর বাগানের মধ্যে 7টি ভিন্ন রকমের ফুল দেখতে পায় আর সাথে সাথে জাদুকর বুঝে যায় যে ফুলপরি তার বাচ্চাদেরকে নিয়ে এই বাগানেই থাকে, যা দেখে মোনালিসা ভীষণ খুশি হয়ে যায়। বেচারি ফুলপরি, ও আমার হাত থেকে কত ভাবেই না বাঁচতে চেয়েছিল। আমার থেকে বাঁচার জন্য ও চুপি চুপি ওর ঘর পরিবার সব ছেড়ে দিয়েছিল। পরীদের দেশের এত সুন্দর ফুলের বাগান ছেড়ে ও পালিয়ে বেড়াচ্ছিল। বেচারি আর কি বা করতো, আসলে মৃত্যুর ভয় তো এরকম কঠিনই হয়। কিন্তু ফুলপরি এখানে নেই তো কি হয়েছে, ওর 7 বাচ্চা তো রয়েছে আর ওদেরকেই তো আমার চাই। ওরা একবার আমার হাতে চলে আসুক, তাহলে কত মজা হবে। বেশি কিছু নাই হোক, অন্তত পৃথিবীতে তো আমি রাজত্ব করতেই পারবো। যাই, ফুলপরি চলে আসার আগেই যেভাবেই হোক বাচ্চাগুলোকে আমাকে বন্দী করতেই হবে, কারণ তা না হলে ফুলপরির সামনে থেকে কোনোভাবেই তার বাচ্চাদেরকে বের করা যাবে না। এসব চিন্তা করে জাদুকর ফুলপরির গাছের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একজন পরীকেও খুঁজে পায় না। তখনই তার নজর পড়ে বড় ফুলের দিকে, যেখানে একটি ঘর বানানো ছিল। আর এই ঘর দেখেই জাদুকর বুঝতে পারে যে ফুলপরি তার 7 বাচ্চাকে এই ঘরের মধ্যেই রেখে গিয়েছে। তখনই জাদুকর মোনালিসা দরজায় কড়া নাড়তে থাকে আর বলে, বাচ্চারা বাচ্চারা দেখো, তোমাদের মা এসেছে। দেখো তোমাদের মা কত সময় ধরে তোমাদের থেকে আলাদা ছিল। দরজা খোলো বাচ্চারা, দরজা খোলো। আম্মু চলে এসেছে, আম্মু চলে এসেছে। যাই, আমি গিয়ে দরজা খুলে দেই। না না গোলাপি, এটা তুমি কি করছো? তোমার মনে নেই মা কি বলেছিল, যে কেউ আসলেই যেন আমরা দরজা না খুলি? আর আমার কাছে এটা মায়ের আওয়াজ মনে হচ্ছে না। শুনে তো মনে হচ্ছে ভীষণ ভয়ঙ্কর কোনো আওয়াজ। এই নিশ্চয়ই ওই শয়তান জাদুকরের আওয়াজ। কোনোভাবেই দরজা খোলা যাবে না, তা না হলে শয়তান জাদুকর আমাদেরকে ধরে নিয়ে যাবে। দুষ্টু জাদুকর, আমরা জানি তুই আমাদের মা না। তুই কি ভেবেছিস? তুই কি আমাদেরকে এতটাই বোকা ভেবেছিস? মনে হচ্ছে এই বাচ্চাগুলো ভীষণ চালাক। এরা এত সহজে দরজা খুলবে না, কিন্তু কোনো ব্যাপার না, আমিও দেখব এরা কতক্ষণ দরজা না খুলে পারে। যাই, ততক্ষণ আমি এই গাছের নিচে বসে থাকি। এই কথা বলে জাদুকর ওই গাছের নিচে বসে পড়ে আর ঘরের মধ্যে থাকা 7 বোন একে অপরের মধ্যে কথা বলতে থাকে যে তাদের মা ফুলপরি দরজা খোলার জন্য কিভাবে শিখিয়ে দিয়েছিল। তাদের এই কথাগুলো শয়তান জাদুকর শুনে ফেলে আর সে জেনে যায় যে কিভাবে ডাকলে বাচ্চা ফুলপরিগুলো দরজা খুলবে। তখনই সে তার জাদু শক্তির সাহায্যে ফুলপরির মতো আওয়াজ করে এক এক করে সকল বাচ্চাদের নাম ধরে ডাকতে থাকে। ফলে বাচ্চারা মনে করে যে তাদের মা চলে এসেছে আর তারা দরজা খুলে দেয়। কিন্তু দরজা খোলার পর তারা শয়তান জাদুকরকে দেখে সবাই ভয়ে আঁতকে ওঠে। এরপর শয়তান জাদুকর তাদের সবাইকে খাঁচায় বন্দি করে তার সাথে গুহায় নিয়ে আসে। শয়তান জাদুকর, তুই আমাদেরকে খাঁচায় বন্দি করে ভালো করলি না। আমাদের মা তোকে ছাড়বে না। আমাদের মা তার বাচ্চাদের কিছুই হতে দেবে না। দেখিনিস তুই কিভাবে আমাদের মা তোকে খতম করে দেয়। কল্পনা করা খুবই ভালো, এটা খুবই ভালো কল্পনা তোদের। কিন্তু এমন কিছুই হবে না। যদি আমি তোদেরকে নাও মারি, ক্ষুধায় পিপাসায় তোরা এমনিতেও মরে যাবি। আর তাই তোদেরকে বাঁচানোর জন্য হলেও তোদের মায়ের শীঘ্রই আমার কাছে আসতেই হবে, কারণ তোদের মা তোদেরকে এভাবে ধুকে ধুকে মরতে কোনোভাবেই দেখতে পারবে না। আর এরপর ঠিক তেমনটাই হবে যেমনটা আমি চাইছি। মোনালিসা জাদুকর ভীষণ ভয়ঙ্কর আর বেশ অত্যাচারী ছিল। ছোট ছোট ফুল পরীদেরকে সে পানিটুকু পর্যন্ত খেতে দিচ্ছিল না, যে কারণে পরীরা পিপাসায় কাতর হয়ে দুর্বল হয়ে পড়েছিল। ফুলপরি যখন ফিরে আসে তখন ঘরের অবস্থা দেখে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়।
আরে আরে এ কি সর্বনাশ হয়ে গেল! জাদুকর মোনালিসা আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে। আমার বাচ্চাদেরকে আমি কোথায় খুঁজবো এখন? আমার বাচ্চাদেরকে কোথায় নিয়ে গেছে ওই শয়তানটা? আমি আমার বাচ্চাদেরকে কিছুই হতে দেব না। আমাকে এক্ষুনি আমার বাচ্চাদের কাছে যেতে হবে। এরপর ফুলপরি তার বাচ্চাদের খোঁজে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করেও সে তার বাচ্চাদের কোনো হদিস পায় না। বহু খোঁজাখুঁজির পরে সে শয়তান জাদুকর মোনালিসার গুহার খোঁজ পায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার 7 জন বাচ্চাকে জাদুকর খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। আর সব বাচ্চারা একদম অর্ধমৃত হয়ে গিয়েছে। সবকিছু দেখে ফুলপরির ভীষণ রাগ হয় আর সে জাদুকরের সামনে গিয়ে দাঁড়ায়। হা 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 হা, এসো এসো ফুলপরি, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি এসে আমার সেই অপেক্ষার অবসান ঘটালে। দেখো দেখো, তোমার মাসুম বাচ্চাদের দিকে তাকিয়ে দেখো। খাবার আর পানি না পেয়ে ওরা কেমন আধমরা হয়ে গিয়েছে। হা 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 হা। শয়তান জাদুকর, আমি তোকে ছাড়বো না। এখনই তোকে আমি শেষ করে দিব। তোকে শেষ করার জন্য যদি আমার সকল শক্তি চলে যায়, এমনকি আমার জীবনও চলে যায়, তাতেও আমার কোনো আফসোস নেই। কিন্তু আমি আমার বাচ্চাদের গায়ে কোনো আঁচ লাগতে দিব না। আজকে তো আমি তোকে শেষ করেই ছাড়বো। মোনালিসা জাদুকরকে রক্ষা করার জন্য অনেক বড় বড় শয়তান ফুলপরির সাথে লড়াই করে। আর এই সকলের সাথে লড়াই করতে গিয়ে ফুলপরি দুর্বল হয়ে পড়ে। কিন্তু ফুলপরিও রানীপরির কাছে থেকে বিশেষ শক্তি নিয়ে এসেছিল। দুর্বল হয়ে পড়লেও সে এক এক করে সকল শয়তানের সাথে মোকাবেলা করে। কিন্তু ওই জাদুকর ভীষণ শক্তিশালী ছিল। ফুলপরি ভীষণ দুর্বল হয়ে পড়ে। নিজেদের মাকে এভাবে মরতে দেখে 7 বাচ্চারই ভীষণ কষ্ট হয়। তারা কাঁদতে শুরু করে। তখনই গোলাপি পরি তার বোনদেরকে বলে, আমার লক্ষ্মী সোনা বোনেরা, আমাদের মাকে এভাবে আমরা আমাদের চোখের সামনে মরতে দেখতে পারি না। নীলপরি, তুমি কি কোনোভাবে জাদুকরের ওই আয়নাটাকে ভাঙতে পারবে? আয়নাটা তোমার কাছেই আছে। আমি জাদুকরকে বলতে শুনেছি যে যদি কোনোভাবে এই আয়না ভেঙে যায়, তাহলে আমরা সবাই এই খাঁচা থেকে বের হতে পারবো। আমাদের মাকে ছাড়া আমরা কিছুই না, আর আমরা সবাই একসাথে থাকবো। অনেকক্ষণ চেষ্টা করে নীলপরি জাদুকরের ওই আয়না ভেঙে ফেলে। ফলে 7 বোন খাঁচা থেকে বাইরে বের হয়ে আসে। এরপর 7 বোন জাদুকরের সাথে লড়াই করতে থাকে। লড়াই করতে গিয়ে 2 জন পরি আহতও হয়। তা সত্ত্বেও তারা তাদের মাকে বাঁচাতে পিছু হাঁটে না। ফুলপরিও কিছুটা জোর ফিরে পায়। সে আর তার মেয়েরা একসাথে মিলে জাদুকরের সাথে লড়াই করতে থাকে। এভাবেই অনেকক্ষণ লড়াই চলতে থাকে। শেষমেশ জাদুকর সারা জীবনের জন্য শেষ হয়ে যায়। ফুলপরি তার 7 বাচ্চাকে পানি খাওয়ায় আর নিজেও পানি পান করে। ফলে সকলেরই শক্তি ফিরে আসে। আমার লক্ষ্মী সোনা মেয়েরা, আজ তোমাদের জন্য আমরা সবাই মুক্তি পেয়েছি। তোমরা সবাই ভীষণ সাহসী। আমার মেয়েরা তো অনেক বাহাদুর। এখন আমরা স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়াতে পারবো আর ফুল হয়ে বাগানেও ঘুরতে পারবো। তোমাদের কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জাদুকর মোনালিসাকে খতম করে ফেলেছি আর কালো শক্তিরও ধ্বংস হয়ে গিয়েছে। নিজের মায়ের এই কথা শুনে 7 ফুলপরি ভীষণ খুশি হয়ে যায়, কারণ তারা স্বাধীনতা চেয়েছিল আর তারা সেই স্বাধীনতা অর্জন করেছে। এখন তারা প্রাণ ভরে নিঃশ্বাস নেয় আর মনের খুশিতে আকাশে উড়ে বেড়াতে থাকে। এভাবে ফুলপরি আর তার বাচ্চারা স্বাধীনভাবে জীবন কাটাতে থাকে।